শ্রীরামকৃষ্ণ সর্বদাই শ্রীমাকে সংসারের অনিত্যতার কথা শোনাতেন। বলতেন, শেয়াল কুকুরের মতো কতগুলি কাচ্চা বাচ্চা বিয়ে কি হবে। শ্রীমায়ের মার অনেক ছেলে মেয়ে হয়েছিল, তাদের কয়েকটি মারাও যায়। সকলের বড় দিদি বলে মা যেমন তাদের কোলে কাঁখে করেছেন, তেমনি তাদের মৃত্যু শোক তিনিও যথেষ্টই ভোগ করেছেন। তাই শ্রীরামকৃষ্ণ বলতেন, তোমারও অনেক ঘাঁটাঘাঁটি হয়েছে, দেখো তো কত দুঃখ কষ্ট, হাঙ্গামের দরকার কি? ওসব না হলে আছো ঠাকুরুনটি, থাকবেও ঠাকুরুনটি। একদিন সকালবেলায় মা বাড়ির ভিতর নেতা দিচ্ছেন, অর্থাৎ গোবর মাটি দিয়ে লেপছেন, আর শ্রীরামকৃষ্ণ রঙ্গরস করতে করতে শ্রীমার সঙ্গে কথা বলছেন। হঠাৎ শ্রীরামকৃষ্ণ বলতে শুরু করলেন, ছেলের অন্নপ্রাশনে যে কোমরে গোট পরে নাচবে গাইবে, সেই ছেলে মরে গেলে সেই কোমর ভুঁইয়ে আছড়ে কাঁদতে হবে। লজ্জাশীলা মা নীরবে সব শুনছিলেন, কিন্তু সকলের মা হওয়ার জন্য যার আবির্ভাব, বারবার ছেলের মৃত্যুর কথা তার বেশিক্ষণ ভালো লাগতে পারে না। তিনি একবার ধীরে ধীরে বলে উঠলেন, সবগুলোই কি আর মরে যাবে? তার কথা বের হতে না হতেই শ্রীরামকৃষ্ণ চেঁচিয়ে বলে উঠলেন, ওরে জাতসাপের ন্যাজে পা পড়েছে রে, জাতসাপের ন্যাজে পা পড়েছে। ওমা, আমি বলি সাদাসিধে ভালো মানুষ, কিছু জানে না, পেটের ভেতর সব আছে, বলে কিনা সবগুলো কি আর মরে যাবে? তিনি এমন হইচই করে উঠলেন যে মা লজ্জায় ছুটে পালিয়ে গেলেন। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ মাকে আশ্বস্ত করে বলেছিলেন, তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব, মাথা কেটে তপিস্যে করেও মানুষ পায় না। পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে, তোমার সামলানো ভার হয়ে উঠবে। এমনটাই ঠাকুর মায়ের অপূর্ব লীলা কাহিনী শুনে মুগ্ধ হতে হয়।